হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, তোমাদের জন্য দারুণ খুশির খবর। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড একটা বড় ধামাকা বার করেছে। ভ্যাকেন্সি এখানে ডবল করে দেওয়া হয়েছে। তো কোন ভ্যাকেন্সি এখানে ডবল করা হয়েছে সেটা নিয়েই আলোচনা করব। আর অফিসিয়াল নোটিশে আর কি বলা হয়েছে আর কি পরিবর্তন করা হয়েছে সেগুলো নিয়েও আলোচনা করব। তো দেখো, সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে নোটিশটা ডাউনলোড করবে। সবার প্রথমে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, যেটা রয়েছে দেখো prb.wb.gov.in। এই ওয়েবসাইটে আসবে, আসার পরে 3 ডটে গিয়ে ক্লিক করবে, রিক্রুটমেন্ট অপশানে যাবে। যাওয়ার পরে তোমাদেরকে প্রথমেই দেখো দেওয়া হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। গিয়ে তোমরা ভিউ ডিটেলসে গিয়ে ক্লিক করবে। ভিউ ডিটেলসে গিয়ে ক্লিক করার পরে দেখো প্রথম নোটিফিকেশান রয়েছে, 15 তারিখের নোটিশ রয়েছে, নোটিশ ফর রিভাইজ ভ্যাকেন্সি পজিশন। গিয়ে গেট ডিটেলসে গিয়ে ক্লিক করবে, তাহলে কিন্তু নোটিশটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখো নোটিশটা ডাউনলোড হয়ে গেছে, যেখানে নোটিশ নাম্বার দেওয়া হয়েছে আর বলা হয়েছে দেখো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টর অফ পুলিশ আর্ম ব্রাঞ্চ অ্যান্ড আনআর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এখানে দেখো বলা হয়েছে উইথ রেফারেন্স টু দ্য আর্লিয়ার নোটিশ নাম্বার, দিস ইজ to inform that the vacancy position for recruitment to the post of sub-inspector armed branch and sub-inspector unarmed branch in West Bengal Police 2024 has been revised and given হেয়ার আন্ডার। মানে তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআইয়ের যে ভ্যাকেন্সিগুলো বার করা হয়েছিল সেটা ইনক্রিজ করা হয়েছে, এমনকি ডবল করে দেওয়া হয়েছে। আগে যে ভ্যাকেন্সি ছিল সেটা ছিল টোটাল 464টা টোটাল ভ্যাকেন্সি ছিল, বর্তমানে ভ্যাকেন্সি করা হয়েছে দেখো 1131টা টোটাল ভ্যাকেন্সি করা হয়েছে। তো যার মধ্যে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো কী রয়েছে দেখো দেখিয়ে দিই। আর ইউআর ক্যাটাগরিতে রয়েছে টোটাল 510টা ভ্যাকেন্সি, মেলদের ক্ষেত্রে রয়েছে, আনআর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে রয়েছে 254টা, আর ফিমেলদের ক্ষেত্রে রয়েছে 112টা, আর আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে রয়েছে 144টা। তারপরে রয়েছে ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 113টা, আনআর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে রয়েছে 56, ফিমেলদের ক্ষেত্রে রয়েছে 25টা, আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে হয়েছে 32টা। তারপরে রয়েছে এসসি ক্যাটাগরিতে টোটাল ভ্যাকেন্সি বার করা হয়েছে 248টা, যেখানে আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে রয়েছে 124টা, আর ফিমেলদের ক্ষেত্রে রয়েছে তোমাদের 54টা। আর যারা আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে আবেদন করতে চাইছো তাদের রয়েছে 70টা পোস্ট। তারপরে রয়েছে এসটি ক্যাটাগরিতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 68, যেখানে আর্ম ব্রাঞ্চ মেলদের ক্ষেত্রে রয়েছে 34 আর ফিমেলদের ক্ষেত্রে রয়েছে 15টা। আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে রয়েছে টোটাল 19টা। ওবিসি এতে রয়েছে 113টা ভ্যাকেন্সি, আনআর্ম মেলদের ক্ষেত্রে রয়েছে 56টা, ফিমেলদের ক্ষেত্রে রয়েছে 25টা, আর আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে রয়েছে 32টা। তারপরে রয়েছে ওবিসি এ ক্যাটাগরিতে রয়েছে দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে 79, যেখানে তোমাদের আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে মেলদের জন্য রয়েছে টোটাল 40টা, ফিমেলদের ক্ষেত্রে রয়েছে 17টা, আর আর্ম ব্রাঞ্চে রয়েছে টোটাল 22টা। এইভাবে টোটাল আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 564টা, ফিমেলদের ক্ষেত্রে রয়েছে 248টা, আর আর্ম ব্রাঞ্চে মেলদের ক্ষেত্রে রয়েছে 319টা। এইভাবে টোটাল 1131টা পোস্টে কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ করা হয়েছে। তো তারপর এখানে বলা হয়েছে দেখো আদার ইনস্ট্রাকশন রিগার্ডিং পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন উইন্ডো, প্রসেস অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফ্রম অ্যান্ড এডিটিং উইন্ডো অ্যাজ পার দ্য অ্যাভাব নোটিস উইল রিমেইন আনচেঞ্জ। মানে শুধুমাত্র তোমাদের এখানে ভ্যাকেন্সিটাই চেঞ্জ করা হয়েছে, এছাড়া যা ছিল অ্যাপ্লিকেশান সাবমিট করার যেই নিয়ম ছিল, এডিটিং উইন্ডো ছিল, যা প্রসেস ছিল, সমস্ত কিছু একই রকম আছে। একই দিনের থেকে কিন্তু তোমাদের এখানে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল, যেই দিন থেকে সেই দিনই শেষ হচ্ছে। যেমনভাবে যা ছিল এডিটিং উইন্ডো যেমন যা ছিল তাই রয়েছে, শুধুমাত্র ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ করা হয়েছে। তো তোমাদের জন্য দারুণ খুশির খবর। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। এইভাবেই পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।